আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওইখানে সকালবেলা আমার মেয়ে নিজের টিফিন নিজে রেডি করবে, ওই কাজে ব্যস্ত। তো প্রতিদিন আমি যেহেতু দেই, ও বলছে মা আমি আজকে নিজে করব, তোমার অনেক কষ্ট হয়, অনেকগুলো কাজ করো, আমাকে টিফিন রেডি করে দাও, আজকে আমি নিজে করব। তো ও ওই দিন মসজিদে যায়নি, ঘরে পড়াশোনাও না করে কাজে ব্যস্ত। তো ভাবলাম দেখি ও কী করে। তো ম্যাগির প্যাকেটটা একটু জল দিয়ে ঢেলে দিয়েছে, আর ও নাকি রান্না করবে। আর ওইখানে সকালবেলা আর কোনো ভিডিও তোলা হয়নি। তো সোজা চলে এসেছি বিকালের দিকে। তো বিকালে ওইগুলা বাজার থেকে আনা হয়েছে, তো ওইগুলা গুছিয়ে রেখে ভাবছি রান্না করব, রাত্রে রান্না করব। তো ভিডিওতে আগে আমি ওইটা বুঝতাম না। তো ভিডিওতে কেউ নিজের চ্যানেলের বা নিজের নাম নিলে খুব ভালো লাগে। তো একজন আপু আমার নাম নিয়ে একটা ভিডিওতে আমার নাম নিয়েছেন, বেশ ভালো লাগলো। আর উনি আমার বিষয়ে একটা দুটো কথাও বললেন, আমার চ্যানেলের বিষয়ে, আমার বিষয়ে ভালো লাগলো। বা আমি ওর চ্যানেলের নাম বলছি না, বা ওনার চ্যানেলের নাম বললে সবাই চিনবেন। তো আমি ওই কারণে বলছি না যে বা যারা ফুল ওয়াচ দেন ভিডিও বা পুরো ভিডিও দেখেন আর কি, তো ওরাই একমাত্র জানবেন। আর বাকিরা যেহেতু জানেন না, ওদেরকে বলে লাভ নেই। তো যারা নিশ্চয়ই ফুল ভিডিও ওয়াচ করেন, তো ওরাই নিশ্চয়ই আমার কথাও বুঝবেন। আর যে আপু আমার বিষয়ে বলেছেন বা আমার চ্যানেলের কথা বলেছেন, তো ওরা নিশ্চয়ই বুঝবেন যারা ফুল ওয়াচ দেন। আর ওইখানে একটু মাছ ছিল, বেশ ছোটো মাছ ছিল না। ছোটো মাছ আনলে আমার কাটতে একটু অসুবিধা হয়, আর যেহেতু বড়ো মাছ ঘরে ছিল, আমি বড়ো মাছ ততটা পছন্দ করি না। তো আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ছোটো মাছ পছন্দ করেন না, বা ওরা বেশি, আমার হাজব্যান্ড খান ঠিক আছে, কিন্তু ততটা পছন্দের নয়। আর আমার মেয়ে তো ছোটো মাছগুলো ওর খাওয়াই সম্ভব নয়, আর আমি ওকে দিই না, আমার একটু ভয় লাগে হয়তো কাঁটা লেগে যাবে। ছোটো মাছ শুধু আমার জন্য একটু নিয়ে এসেছেন। ভাবছি ছোটো মাছ ওইটা দিয়ে ঝুল করব। আর ঘরে যেহেতু বড়ো মাছ ছিল, ভাবছি বড়ো মাছ দিয়ে কাঁচকলা রান্না করব। তো ওইগুলো কাটার সময় আর ভিডিও তোলা হয়নি। তো হয়তো কেউ কেউ চিনতে পারবেন দেখলে। আর ওই ওই জন্য আমি বলে দিচ্ছি যে ওইগুলো হচ্ছে কাঁচা কলা দিয়ে বড়ো মাছ দিয়ে একটা তরকারি করছি, আর ছোটো মাছ ঝুল করছি। তো পরিবার থাকলে সমস্যা আছেই। যতদিন পরিবার থাকবে সংসার আছে, সংসারের অনেক ঝামেলা আছে। একটা আমাদের খুব বড় ঝামেলা লেগে যায়। আমি বড় মাছ পছন্দ করি না, খাই না বললেই চলে। তো তরকারিটা দেই, কিন্তু আমি একটা পিসও মাছ আমার খাওয়া হয় না। আর ওরা হচ্ছে ছোটো মাছ খায় না। আমি যেহেতু ছোটো মাছটা প্রতি বাজারই আমাদের ছোটো মাছ বড়ো মাছ লাগে। আর আমি আবার বেশ ছোটো মাছ নিয়ে আসতে দিই না, কারণ হচ্ছে আমি ফ্রিজে রাখার পর আবার আমার খাওয়া কেমন লাগে আর কি, আমার একটু খুব ভালো লাগে না ফ্রিজে কোনো কিছু রেখে খাওয়া। তো আমার বেলায় ওইটা অনেক কাপড় আছেন দেখি মাছের বাজার গুছিয়ে রাখেন। তো যার যার সুবিধা যেরকম, কিন্তু আমার মনে হয় টেস্টটা একটু নষ্ট হয়ে যায়, ভালো লাগে না। তো আমি এর ওইটা নয় যে আমি রাখি না, আমি রাখি ঠিক আছে, বড়ো মাছগুলো রাখি, কিন্তু আমি যে মাছগুলো পছন্দ করি আমার খাওয়ার, ওইগুলো আমি বেশি রাখতে চাই না। আর ওইখানে হচ্ছে রাত্রের একটা ভিডিও, আমাদের মামের অ্যালার্জি, আমাদের খাওয়া দাওয়ার আগে অ্যালার্জি ট্যাবলেট খাওয়া খাওয়া হয় প্রতিদিনই। তো আজকে ভাবলাম একটু শেয়ার করি। তো আমাদের নাকে একটা প্রবলেম, অ্যালার্জির। তো ফ্যানের বাতাস বা ধুলোবালি থাকলে আমাদের অ্যালার্জিটা বেড়ে যায়। তো প্রতিদিন আমাদের এখন যেহেতু ফ্যান বন্ধ করলে চলবে না, তো প্রতিদিন আমাদের রেগুলার অ্যালার্জির ট্যাবলেট, আর আমার মেয়ের একটা অ্যালার্জি লিবোসিট্রোজিন, এগুলা খাওয়াতে হয়। তো ওই একটা সমস্যা যে অ্যালার্জির সমস্যা, ওইগুলোর আবার ঘরোয়া অনেক পদ্ধতি থাকতে পারে হয়তো। তো কেউ কেউ কারো জানা থাকলে আমাকে জানিয়ে দেবে। তো রেগুলার কোনো ট্যাবলেটস খাওয়া বা কোনো ওষুধ খাওয়া রেগুলার ভালো নয়, আমি জানি ওইটা। এরপরও কী করার, কোনো কিছু করার নেই, ওই জন্য না খেলে চলবে না, ওই জন্য খাই আর কি। তো কারো কিছু জানা থাকলে আমাদেরকে জানিয়ে দেবেন।
যে অন্য কোনো উপায় আছে কি না। তো এই পর্যন্ত ছিল শনিবারের কাজ। দেখা হচ্ছে বা কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন।